আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ওয়েদার খুবই খারাপ, কি বলবো, সকাল থেকে এত পরিমাণের সূর্যের তাপমাত্রা যা একদমই নেওয়া যাচ্ছে না। তো লোডশেডিং নেই, তারপরে এরকম অবস্থা। যদি লোডশেডিং থাকতো তাহলে কি অবস্থা হতো আমাদের বলেন। তো যাই হোক, কোনো রকমে সকালের নাস্তাটা করে নিয়েছি, বাচ্চাদেরকেও খাইয়ে দিলাম। এই গরমের মধ্যে বাচ্চারাও কোনো কিছুই খেতে চাচ্ছে না। তো আমি এরপর চলে আসছি হচ্ছে এগুলো ক্লিন করার জন্য। বাচ্চাদের যে কাঁথা কাপড়গুলো আছে সেগুলোই ক্লিন করে দিব। যাই হোক, এইখানে দেখতেই পারতেছেন। তো এখানে 2 বালতি ভর্তি ছিল। যাই হোক, সবগুলো হচ্ছে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন হচ্ছে নেড়ে দিব আর কি। আর ওদের তাপমাত্রাটা এতটাই বেশি যে ছাদে কি যাব, ছাদে গেলে আমি মনে হয় শুটকি হয়ে যাব আর কাঁথা কিনে যাব। তাই আর কি আজকে ব্যালকনিতেই নেড়ে দিলাম। তো সবগুলো কাঁথা হচ্ছে বেলকনিতে নেড়ে দিয়েছি। আর এখানে কিন্তু বেশ ভালোই বাতাস ছিল। তো যা বাতাস থাকার পরও এরকম অবস্থা, আর যদি বাতাস না থাকতো কী অবস্থা হতো। আজকের এতটাই মানে তাপমাত্রাটা বেশি, মানে একদমই নেওয়া যাচ্ছে না। যাই হোক, কিছুক্ষণ বেলকনিতে দাঁড়িয়ে থেকে এরপর আর কি দেখতেছিলাম যে এখানে আমার কাজিন হচ্ছে ধান নাড়তেছিল আর কি। তো ওর এই অবস্থা দেখে আমার আরও বেশি খারাপ লাগছিল আর কি, এই রোদের মধ্যে কিভাবে কি করছে। যাই হোক, এরপর আমি হচ্ছে প্রত্যেকটা রুমের হচ্ছে আর কি, মানে বাচ্চাদের যে কাঁথা কাপড়গুলো আছে বা ভাই বোনদের কাপড়গুলো প্রত্যেকটা রুম থেকে হচ্ছে সবগুলো নিয়ে আর কি। তো এগুলো হচ্ছে এখন আমি গুছিয়ে নিতেছি। তো এই গরমের মধ্যে হচ্ছে কাঁথা কাপড় যখন এলোমেলো হয়ে থাকে তখন মনে হয় গরমটা আরও বেশি লাগে। তাই সব কিছু গুছিয়ে নিতেছিলাম। আর সকালের কাজকর্ম তো থাকে একটু গুছানো পরিপাটি করাই। যাই হোক, এখানে আমি সবগুলো কাপড় গুছিয়ে নিতেছিলাম। আর মেয়ে হচ্ছে এখানে এসে কী যেন বলতেছিল আর কি। যাই হোক, সেটা আর মনে পড়তেছিল না। তো এখানে সে তার কথা বলে তো চলে গেল তার নানা ভাইয়ের কাছে। আর এখানে আমি আমার কাজগুলো করে নিতেছিলাম। তো খুবই দ্রুত গতিতেই করতেছিলাম, তারপর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। যাই হোক, এতক্ষণ সময় নিয়ে কথা বললে আপনারা হয়তো দেখবেন না। আর এমনি তো লং ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন না, শর্ট ভিডিওই হচ্ছে কিছু আপু দেখেন, আবার অনেকেই দেখেন না। আর দেখেও যারাই দেখেন আপনাদের লাইক দিতে কেন তো কষ্ট হয় জানি না। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো যাই হোক, এখানে আমি হচ্ছে সবগুলো আর কি গুছিয়ে নিয়েছি। তো এগুলো হচ্ছে এখন জায়গা মতো রেখে দিব আর কি। তো কাঁথা কাপড়, তাদের কাপড় চোপড় সব কিছু মিলিয়ে আর কি। তো দিয়ে তারপর হচ্ছে আমি গোসলটা করে নিব। তো বাচ্চাদেরকে আগে গোসলটা করিয়ে দিব, তারপর নিজে করব আর কি। মানে গরম কি বলবো, মানে গরমের অবস্থা খুবই খারাপ, আজকের পরিস্থিতি এতটাই খারাপ। তো যাই হোক, এরপর বিকেলবেলা আর কি ঝালমুড়ি দেখলে তো গরম কোনো কিছুই মানে না, দেখলেই খেতে ইচ্ছে করে। যাই হোক, ছোটো ভাইকে বলে দিয়েছিলাম, সে নিয়ে আসছে। আর এই ঝালমুড়িটা খেতে বেশ মজার ছিল। তো যেই মামার থেকে খাই ওই মামার ঝালমুড়িটাই আর কি। তো সবসময় যেই মামার থেকে হচ্ছে আমরা খাওয়া পছন্দ করি ওনার ঝালমুড়িটাই এটা। যাই হোক, বেশ ভালো লাগছিল, খাইতেছিলাম খুব মজা করে আর কি। তো আমার মেয়েকে বলতেছিলাম, সে খাবে না। তো আমরাই খাইতেছিলাম, এমনিতেও সে জাল খেতে পারে না, তাই আর কি নেইনি। তো এখানে আমরা 2 বোন মিলিয়ে খাইতেছিলাম আর কি। তো যাই হোক, মজা লাগছিল, অনেক দিন পর হচ্ছে আর কি সেই মামার থেকে আবার খাওয়া। তো এই তো, এরপর হচ্ছে সন্ধ্যার পর আর কি গতকাল যেই কেকটা দেখেছিলেন, তো এইটা হচ্ছে কাটা হবে এখন। তো এখানে আমার মেয়েকে হচ্ছে তার খালামণি একটু সাজিয়ে দিতেছিল আর কি। সে সাজতে পছন্দ করে, কিন্তু কিছুক্ষণ পর হচ্ছে আবার এলোমেলো হয়ে যায় আর কি, এরকম একটা অবস্থা আর কি। যাই হোক, আমি এখন চলে আসছি ফ্রিজ থেকে কেকটা নামানোর জন্য। আর এত পরিমাণের গরম কি বলবো, ফ্রিজ থেকে নামাতে নামাতেই দেখবেন ক্রিম একদম গলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো কেক ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আমার কাছে তো খুব ভালো লেগেছে। আর ড্রাগন ফল দিয়ে এই ডেকোরেশনটা করে দিয়েছে। তো এমনিতে আমার মেয়ে হচ্ছে ফল খেতে চায় না, তাই আর কি এই কেকের মধ্যে হচ্ছে দিয়ে ডেকোরেশনটা করে নিল, যাতে করে ফলটাও খাওয়া হয় কেকও খাওয়া হয়, একসাথে দুইটাই খাওয়া হয় আর কি। যাই হোক, ও তো খুবই পছন্দ করেছে কেক, তার খুবই পছন্দ হয়েছে। তো এখানে হচ্ছে আর কি ও একটু ডং ডং করতেছিল, তার কিছু পিক নিতেছিলাম। তো ও কিন্তু খুবই সফট এবং একদম কমফোর্টেবল এই গরমের মধ্যে, মানে খুবই কমফোর্টেবল একটা কাপড় পরেছে। আর এই গরমের মধ্যে খুবই আরামদায়ক একটা কাপড় হচ্ছে এই কাপড়টা। তো এটা হচ্ছে ফাহমিদাস কালেকশন, এই আপুর পেজ থেকে নেওয়া। কিন্তু কাপড়টা পরলে বোঝাই যায় না মানে গরম কোন দিক দিয়ে আসে। যাই হোক, মানে একদমই সফট কাপড়টা, একদমই গরম লাগে না। যাই হোক, বাচ্চাদের জন্য খুবই কমফোর্টেবল একটা কাপড়। তো আমার তো বেশ পছন্দ হয়েছে, এটা ছিল হাতের কাজের একটা কাপড়। আর এই কাপড়ের সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন সুন্দর একটা বউ ক্লিপও দিয়ে দিয়েছেন। তো যাই হোক, এভাবেই মেক করতে বলা হয়েছিল, তো এইভাবেই উনি মেক করে দিয়েছেন। তো আমার তো খুবই পছন্দ হয়েছিল। তো যখন অর্ডার করা হয়েছিল তখন অনেক টেনশনে ছিলাম কী থেকে কী দেই। যাই হোক, আমার খুবই ভালো লেগেছে। যাই হোক, আর এই কাপড় পরে যখন এই গরমের মধ্যে কোথাও বের হবে তখন তো আরও বেশি আরাম ফিল করবে। যাই হোক, আমার মেয়ে বুঝতেই পারতেছিল না এই গরমের মধ্যে, সে বলতেছে যে কাপড়টা পরে তার খুবই ভালো লাগছে।
তো এদিকে হচ্ছে কেক ডেকোরেশনটা তো দেখতেই পারতেছেন, তারও খুবই পছন্দ হয়েছে। সে এখন নিজেই কেটে নিতেছিল, তার এতটাই ভালো লেগেছে। যাই হোক, নিজে থেকেই খাবে, তো বাচ্চা মানুষ যেভাবে আনন্দ পায় সেভাবেই তাদেরকে রাখতে হয়। আমার খুবই ভালো লাগছিল ওর আনন্দগুলো দেখে। তো আমাদের বাড়ির পাশে হচ্ছে আর কি হাঁসের খামার আছে, খামারটা আপনাদের মাঝে কালকে শেয়ার করবো, আগামীকাল। যাই হোক, ওই হাঁসের শব্দের কারণে হয়তো বা আমার ভয়েসের সাথে ওদের নয়েজগুলো আপনারা পাবেন, তো সবাই একটু মানিয়ে নেবেন আর কি। যাই হোক, এদিকে মেয়ে তো একটু মজা করছিল আর বলতেছিল কেকটা খেতে নাকি খুব ইয়াম্মি হয়েছে, সেটাই আমাকে বলতেছিল আর কি। তো মেয়ের আনন্দই হচ্ছে সব কিছু। তো ওর যেহেতু পছন্দ হয়েছে, কেকটা বানানো সার্থক হয়েছে। তো এখানে আমি হচ্ছে আর কি কেকটা এখন কেটে নিতেছি। আর যেহেতু গরম, এই গরমের মধ্যে দেখতেই পারতেছেন কেক একদমই গলে গলে পড়ছিল। তো সেই জন্য আমি হচ্ছে আর কি একটা প্লেট নিয়ে এখানে কেকটা কেটে কেটে রাখতেছিলাম। এখন হচ্ছে সবাইকে দেওয়া হবে, তো প্রত্যেকের ঘরেই দিব আর কি। আমার যে চাচারা আছে প্রত্যেককে দিয়ে খাওয়া হবে আর কি। আর একটা কিছু করলে সবাইকে দিয়ে খেতেই বেশ ভালো লাগে। যাই হোক, এখানেই তো মেয়েকে দিতেছিলাম, সে আর খাবে না। তো দেখতেই পারতেছেন গরমে একদম গলে গলে পড়ছিল আর কি। তো কেকটা খেতে বেশ মজা হয়েছে, তো আমি এখানে খেয়ে দেখতেছিলাম, আমারও খুবই ভালো লেগেছে। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসুন স্যারকে দেখে সবাই মাসাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। তো সেই পর্যন্তই সবাই সাথেই থাকবেন, সাপোর্ট করে যাবেন সবাই সবাইকে। তো আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট করি তাহলে কিন্তু তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো। তো আশা করছি সবাই সবাইকে সাপোর্ট করবেন, আমিও চেষ্টা করি আপনাদেরকে সাপোর্ট করার, আপনারাও চেষ্টা করবেন আর লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।